কোরআনে কারিমের ভেতরে বঙ্গবন্ধুর নাম আছে, জিয়াউর রহমানের নাম আছে, মরহুম এরশাদের নাম আছে। এখন যিনি দায়িত্বে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার নাম আছে। খালেদা জিয়ার নাম আছে, রওশন এরশাদের কারো নাম নেই এখানে। অন্তত আমরা কারো নামে কোনো কিছু বলবো না। আল্লাহ পাক বলেন, ক্বাল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, আপনি বলুন যে আমার প্রতি ওহী করা হয়েছিল কি? এ কোরআন যখন আমি জিন সম্প্রদায়ের সামনে পড়েছিলাম, জিনদের একটা দল আমার কণ্ঠে কোরআন শোনার পর তারা বলতে বাধ্য হয়েছে, আমরা আশ্চর্য কোরআন শুনলাম। শব্দের দিকে খেয়াল করবেন। কোরআনের প্রতিটি শব্দ চিন্তা ভাবনা গবেষণামূলক। আল্লাহ পাক বলেন, নবীজির কণ্ঠে যে তারা শুনেছিল সেটা আমরা জানি। হাদিসের ভেতরে আছে সূরা রহমান। কোন সূরা? আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এভাবে যদি পড়ি সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় লাগার কথা। জিনেরা মাত্র 10 মিনিট কোরআন শোনার পরে তারা বলতে বাধ্য হয়েছে, ইয়াহদি ইলার রশদি ফাআমান্না বি। এমন কোরআন আমরা শুনেছি আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। শুধু পথ বলেই দেয়নি, হেদায়েতের পথ বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঈমানও এনেছি। ঈমান এনে ক্ষান্ত হয়নি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এমন ঈমান আনলাম যে আল্লাহর প্রতি জীবনে কোনোদিন আর শরীক করব না। জোরে বলে সুবহানাল্লাহ। রামবাসী, এখানে 3টা তথ্য আমরা পেয়েছি। 1 নম্বরে কোরআন শুনেছিল জিনেরা কয়দিন? 10 মিনিট। 8 থেকে 10 মিনিট কোরআন শোনার পরে তাদের পরিবর্তন হয়েছে কমপক্ষে 3টা। 1 নম্বরে তারা হেদায়েতের পথ পেয়েছে, 2 নম্বরে তারা ঈমান এনেছে, 3 নম্বরে তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর সাথে কোনোদিন আর শরীক করব না। সেই কোরআনে আমরা শুনতে এসেছি নাকি অন্যটা? এটা সেটা আমরা আজকে কোরআন থেকে হেদায়েতমূলক যে কথাগুলো আলোচনা হবে, জিনদের মতো আমরাও যেন কোরআনের পথ দেখে নিতে পারি। আর নবীজি জানিয়েছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে তাহলে তার কপালে আর হেদায়েত নেই। তার মানে কোনো মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্য কোনো জায়গায় যায়, কিন্তু কোরআন যদি ওখানে না থাকে, কোরআন বাদ দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও আল্লাহ তাকে খারাপ বানিয়ে দেয়। আপনি কি বুঝেছেন নাকি আন্দাজে ঠিক বললেন? না, আমি জানি আপনি বোঝেন। শব্দটা হচ্ছে আদাল্লাহুল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। রুবাইয়ের কায়দা এটা মুতাআদ্দি। বাংলা অর্থ দাঁড়ায় আমি আল্লাহ নিজে ওকে পথ ভ্রান্ত করে দেই। তার মানে হেদায়েতের পথ থেকে ওকে ছিটকে ফেলে দেই। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা, তাহলে বাংলা অর্থ আসতো আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে আপনাকে খারাপ বানায়নি, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। এখানে কি দল্লা আছে না আদল্লা? তার মানে এটা আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়েছেন না, আপনাকে হেদায়েতের পথ থেকে ফেলে দেবে কে? আরো জোরে বলেন। আমরা সবাই অন্তত এখানে জানি হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। এটা আল্লাহ কোনো নবীকে দেয়নি, কোনো ফেরেশতাকে দেয়নি, বক্তার হাতে তো নেই। কথা বলেন, এটা শুধুমাত্র কার হাতে? তিনি যদি বলেন আমি তোকে ফেলে দেব হেদায়েতের রাস্তা থেকে, তাহলে পৃথিবীর কোন ওলি আল্লাহর খবর আছে? কেন দেবেন?
যেখানে কোরআন নেই ওরকম জায়গায় যদি আপনি হেদায়েত পাওয়ার জন্যও যান, এর বাস্তব প্রমাণ আজ এই বাংলাদেশ। 48,000-এর ওপর এই দেশে এখন পীর, তাও সরকারি জরিপ দিয়ে। আর এমনি এই এড়াছোটা গাছতলায় আস্তানায় বসে আছে, ওগুলো তো বাদই দিল। 48,000-এর উপরে পীর। আমরা দেখতে পাচ্ছি এদেশে অধিকাংশ দরবারে যাবার পরে মানুষের চরিত্র ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। দেখবেন অধিকাংশ দরবারগুলো থেকে বের হয়ে আসছে, আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে বাবা খেত না, এখন বাবা খায়। বাবা মানে যেটাই সবচাইতে বেশি আসে এই দিক থেকে।